মানুষ মানুষের জন্য অসহায় এক রোগীর পাশে দাঁড়িয়ে এর নিদর্শন তুলে ধরলেন হাইলাকান্দির এক কংগ্রেস নেতা। তার এই আর্থিক সাহায্য আর অবদানের জন্য সংকটমুক্ত হয়ে উঠেছেন হতদরিদ্র যুবক। উল্লেখ্য, গত 1 মে হাইলাকান্দি শহরের 16 নম্বর ওয়ার্ড লক্ষ্মী শহরের বাসিন্দা বছর 27-এর পান্না দেবনাথের উপর উল্টে পড়ে একটি ই-রিক্সা গাড়ি। এতে গুরুতর আহত হয় পান্না দেবনাথ নামের এক অসহায় যুবক। স্থানীয়দের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। একটি পা ভেঙে যাওয়ায় সেখানে অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু অসহায় পান্না দেবনাথের পক্ষে চিকিৎসার জন্য খরচের ব্যবস্থা করা খুবই কঠিন হয়ে পড়েছিল। তখন ভগবান স্বরূপ হয়ে ওর পাশে দাঁড়ান হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব। তিনি চিকিৎসার জন্য নগদ 15,000 টাকা আর্থিক সাহায্য করেন। এরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও হাঁটাচলা করতে পারছেন না অসহায় পান্না দেবনাথ। মা স্ত্রী সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েছে সে। সোমবার হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর সহ অন্যান্যদের সঙ্গে করে শহরের 16 নম্বর ওয়ার্ডে লক্ষ্মী শহরের পান্না দেবনাথের বাড়িতে যান কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। তারা সবাই হতদরিদ্র পরিবারের খোঁজ খবর নেন। এছাড়াও পান্না দেবনাথের চিকিৎসার জন্য নগদ আরও 2,000 টাকা তুলে দেন মনোজ মোহন দেব। এদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর ও সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব সংবাদ মাধ্যমকে জানান, পান্না দেবনাথের দুর্ঘটনার খবর পেয়ে চিকিৎসার বন্দোবস্ত করেছিলেন। বিগত লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী জয়ী হলেও আরও বড় ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু পরাজিত হয়ে যাওয়ায় আর সম্ভব হয়নি। তবে নিজে যতটুকু সম্ভব সাহায্য করেছেন, ভবিষ্যতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। আমার ভগবান এইরকম শক্তি তো যাতে আমি মানুষের সামনে দিতাম পারে সবই যদি এরকম দিতাম পারে এখানেও আরো দিয়ে যাচ্ছে না ওষুধ তুমি আর লাগলে আমি যেটুকু পারি তোমার সহযোগ করি না। আর তোমার আগে আমি তো ঠান্ডা যা দিচ্ছি তোমার অনলাইনে দিচ্ছি আর ওরা 17,000 টাকা আছে আর বাকি লাগলে সহযোগ করুন। ওষুধ বন্ধ করি না, ওষুধ চালিয়ে যাও সুস্থ হচ্ছে। আমার পেশেন্টও তো আইসেন তাই না দেখে গেছে বাকি যদি কোনো কিছু তাই না তো আছে দেখে গেছে তো না আমার মানে অরিজিনাল করুন গিয়া মানে আমরা অরিজিনাল করেছি বান্ধবীকে মানে শিখত হয়েছে। হ্যাঁ আমার যেটু লাগে সব টাকা পয়সা আলা একটু আলাদা হয়েছে। আমি একটু গরিব জায়গা তো এখানে না আছে যেটা বাবার লোকের যে সম্পর্কটা আছে আমার বাবার আমি একটু নিচের লাগে আমি অন্য করি মনে শক্তির সামনে আবার ঘুরি আবার আইব তোমার একটা কষ্ট বা দুঃখ ফাইলিছে মধ্যে একলা ফ্যামিলি চালাই তো মনে করছেন জীবনে আটতে পারতাম না বাট রিকভারি অপারেশন সারা করছিল আরামসে কোনো অসুবিধা নেই। আজকে আমরা পান্না দেবনাথ আমার লক্ষ্মীশ্বরে আজকে তার বাড়িতে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমার জেলা সভাপতির সঙ্গে আছেন আর আমার জেলা আমরা সংগঠন অনেকেই আছে আমার সঙ্গে। তো আজকে পান্নার বাড়িতে উপস্থিত হয়েছি। পান্না গত লোকসভা ইলেকশনে কাউন্টিংয়ের আগে আমি তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি খবর পেয়ে তার বাড়িতে এসেছিলাম। তো তার সঙ্গে আমার পরিচয় হলো ডিসির কনফারেন্স হলো, যখন অনেক সরকারি যখন অনেক প্রোগ্রাম হয়, যখন ফটো উঠেই তো তখন তুই তারা আমি দেখতাম, এর আগে তুই দেখতাম। তখন অ্যাক্সিডেন্ট যখন হয় তখন ইলেকশনের পরে গত ইলেকশন পরে শুনছি অ্যাক্সিডেন্ট করছে, তখন তার বাড়িতে এসেছিলাম। তখন তার পায়ের কন্ডিশন দেখার অপারেশন করছে, তখন তার কন্ডিশন খুব বাজে আসলো পায়ের। তখন আমি একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে পান্না তোমার পাটা সুস্থ হোক, তোমার খরচাপাতি কীরকম কী থাক। তখন কইল হাঁকু যে এই ঘটনা আমার কিছুটা এরকম লাগে। আমি তার একটা কমিটমেন্ট দিয়ে গেছিলাম। তো কমিটমেন্ট অনুযায়ী আমিও আসলে ব্যবসা প্রতিষ্ঠান তো এমন একটা ভালো না, তবু আমার মনের দিক দিয়ে একটা চেষ্টা থাকলেও দুঃখ হচ্ছে আমার কমিটমেন্ট আমি রক্ষা করতে পারছি। বাকি আরও চেষ্টা করিয়া যেইমু
আর আমি চাই যে আমরা যাতে প্রত্যেক যাতে এটা সবার বিপদে আপদে যাতে আমরা সবাই যাতে সহযোগিতা করতে পারি, শুধু সংগঠন হিসাবে না, সংগঠনের বাইরেও যাতে আমরা সবাই সবার জন্য যাতে আমরা সাহায্য করতে পারি, এটি আমার একটা সবার কাছে একটা বার্তা থাকবো। আর আমিও যাতে এইরকম একটা শক্তি আমি ঈশ্বরের কাছে চাই যে আমার এরকম একটা শক্তি তো যাতে আমি প্রত্যেকের যাতে বিপদে এগিয়ে যেতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আপনাদের আমরা ডিসি অফিসের বিভিন্ন প্রোগ্রামে মানে ডিসির ফটো বা বিভিন্ন দেখা হয়। পরে শুনছি মনোজ মন দেবে হঠাৎ কইলা যে আমার পান্নার ইলেকশনের পরেও আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার বাসার গড়ের অবস্থা আপনার দেখা বা ছোটো থাকতে তার বাবা মারা গেছে, এটা মানে বহুত হৃদয় হয়েছে আর কি, মানে বিচ্ছিন্ন হইয়া বিভিন্ন ইন্ডিয়ালি নিজের সঙ্গে নাই আর কি। তো সে নিজে তার নিজের ফ্যামিলিটা চালার, মা একজন আসুন কেন মারে হে নিজেও ভরণ পোষণ করেন। তো এই ঘটনা হওয়ার ফলে নিজেও এখন বিছনাথ, এখন তো আর নিজের রোজগারেরও প্রবলেম, যে কারণে আমরা যতটুকু পারছি আমার মনোজ মন দেব আমরা তার পরিবারের পাশে আমরা থাকবো, আগামী দিন থাকি আমরা যতটুকু সম্ভব সাহায্য করবো। আর পাড়া আমার মনে হয় আরো 2-3 মাস গেলে মোটামুটি একটা সুস্থতা আইব। 3 মাস হয়ে গেছে, ডাক্তারের লগে অপারেশন হয়েছে। তো আগামী দিন মানে আমরা যদি আমরা একটা কমিটমেন্ট আছে, যদি আমরা যদি ক্যান্ডিডেট যদি আমরা কংগ্রেসে জিততা তাহলে আমরা সমস্ত গ্রহণ করিলাম অনেক, কিন্তু তারপর আমরা দুর্ভাগ্য যেটা আমরা অতটুকু পারছি না। তো মনোজ মন দেবের প্রতি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে যতটুকু সাহায্য করছি যেটা আমরা অশেষ ধন্যবাদ। আর আমরা এই যে ফ্যামিলি যেটা দেখে গেলাম, যদিও ঘরের একটা দেখে যে অবস্থা, ঘরের আগামী দিন যদি আমরা খুশি হয় তাহলে একটা ঘরের ব্যবস্থা যাতে আমরা করে দিতে পারি, যে আমরা মনে হয় আমার নিজেরও মনে একটা আশা আছে যে এই ফ্যামিলিটা একটা ঘর আমরা যাতে ব্যবস্থা করে দিতে পারি, এটা আমার মনে হয় একটা ইয়ে আছে। ধন্যবাদ। আমার জেলা সভাপতির কইমু যাতে সরকারিভাবে বা কোনো একটা সুযোগ যদি সরকারিভাবে থাকে তারে একটু ফাইন্যান্সিয়ালি ভাবে বা গড়ের বিষয়ে যদি কোনো সরকারিভাবে সাহায্য করা যায়, এটার লাগে টাইম চেষ্টা করতাম। আমিও সঙ্গে আমরা সবাই আছি, আমরা চেষ্টা করে যাই।